ডায়াবেটিক্স রোগীদের জন্য আদর্শ খাবার হচ্ছে মাশরুম স্যুপ। ব্ল্যাক মাশরুম হচ্ছে আমরাই বাংলাদেশে প্রথম করছি, এটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম, যেটা আমরা চা কফি থেকে শুরু করে সকল খাবারের সাথে শুধু মিক্সড করব আর খাবো। এটার জন্য আলাদা কোনো কুকিং রেসিপি জানতে হবে না। এটা হচ্ছে গ্যানো মাশরুম দিয়ে করা, অনেকে এটাকে রেড মাশরুম বলে। এটা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচণ্ড ডিমান্ড আছে। আমরা উদ্যোক্তারা যদি এটা নিয়ে কাজ করি, মাশরুমকে একসময় যেন পাট ছিল সোনালি আঁশ, আমরা বলতে পারছি মাশরুম হচ্ছে বাংলাদেশের জন্য ডায়মন্ড, যদি এটাকে আমরা সুন্দরভাবে করতে পারি। মাশরুমের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মাশরুমের রোল। এটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম দিয়ে করা মাশরুম টিকিয়া, যেটা অলরেডি ভাইরাল হয়েছে। আর ব্ল্যাক মাশরুমের আছে সালাদ, যেটা বাংলাদেশে আমরাই প্রথম ব্ল্যাক মাশরুমটা করছি। আর আছে ওয়েস্টার্ন মাশরুমের সিঙ্গারা। আর অথেন্টিক একটা জুস। কেন আমরা পেপসি কোকাকোলা খাবো? আমরা মাশরুমের জুস খাবো, যেখানে প্রোটিনের সকল চাহিদা পূরণ করতে পারবো। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি ফার্স্ট টাইম এরকম মাশরুমের জুস দেখলাম, তো খেয়ে ভালো লেগেছে। মাশরুম হচ্ছে হাজার রোগের ওষুধ। একজন ব্যক্তি যদি দৈনিক 100 গ্রাম মাশরুম খেতে পারে, তাকে কখনো ডাক্তারের কাছে যেতে হবে না। এটা হচ্ছে প্রথম কথা। আমাদের প্রোটিনের 9টি অ্যামিনো অ্যাসিড মাশরুমের মধ্যেই পাওয়া যায়। আর ডায়াবেটিক্স রোগী, এখন তো বাংলার প্রতিটা ঘরে ঘরে ডায়াবেটিক্স, কোলেস্ট্রল, হরমোনের ইনব্যালেন্স, ক্যালসিয়াম, জিঙ্ক এরকম। আর নির্ভেজালের যুগে ভেজাল মুক্ত খাবার খেতে হলে মাশরুম খেতে হবে। কারণ মাশরুম হচ্ছে এমন একটা সবজি যেখানে ইচ্ছা করলে কোনো ভেজাল আপনি যুক্ত করতে পারবেন না। কারণ এর প্রধান খাদ্য হচ্ছে পানি। আর এটার যে আমরা উৎপাদনের জন্য কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ থেকে মাশরুমটা উৎপাদন হয়। এখানে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না, যার দরুন নির্ভেজাল খাদ্য, পুষ্টিগুণ সম্পন্ন একটা খাদ্য। মাশরুম যখন মানুষ খেতে চায় তখন অনেকের মধ্যে আসলে একটু সংকোচ কাজ করে। অনেকে বলে যে ব্যাঙের ছাতা বা অনেক মাশরুম আর কি খাওয়ার উপযোগী নয়। তাহলে আপনারা কোন ধরনের মাশরুম চাষ করেন, মানে কোন জায়গাটা একটু আমি ক্লিয়ার করে দেই। বিশ্বে প্রায় 2000 প্রজাতির ছত্রাক আছে, মাশরুম একটি ছত্রাক। এবং এই ছত্রাকের মধ্যে 200 প্রজাতির ছত্রাক খাওয়ার উপযোগী। এই 200 প্রজাতির মধ্যে থেকে আবার ভেরিয়েশন করে 8টা প্রজাতিরকে মাশরুমে রূপান্তরিত করে বাংলাদেশে আমরা চাষ করছি। আর যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলছি, সেটা কিন্তু ওই যে নোংরা আবর্জনা জায়গায় হয়। আর মাশরুমটাকে, টিস্যু কালচারটাকে আমরা টোটাল বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদেরকে রেডি করতে হয়। কত টাকা দিয়ে আসলে শুরু করেছিলেন? আসলে এই কথাটা বলতে গেলে আমার মূলধন বলতে মাশরুমে মাত্র 350 টাকা। 350 টাকা নিয়ে আমি শুরু করেছিলাম 2003 সালে কাজ। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের কালচার হাউস, ফ্যাক্টরি, মাশরুমের বিউটি প্রোডাক্ট, মাশরুমের বিভিন্ন রকমের ফুড আইটেমও তৈরি হচ্ছে। লেগে থাকতে হবে, যে কোনো বিজনেসে লেগে থাকতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনা করে। তাহলে 300 টাকা দিয়ে শুরু করে আছে, কত টাকার সাম্রাজ্য বানিয়েছেন? সেটা তো সিক্রেট, এটা বুঝে নিতে হবে। যেহেতু এই মুহূর্তে আমি গভর্নমেন্টের 4টা জাতীয় পুরস্কার প্রাপ্ত, গভর্নমেন্ট আমাকে স্বীকৃতি দিচ্ছে আত্মকর্মী হিসাবে, শ্রেষ্ঠ অর্গানাইজার হিসাবে, আবার হচ্ছে শ্রেষ্ঠ একজন কারুশিল্পী হিসাবে, আবার কৃষি পদকও নিয়েছি। তো যে এতগুলো গুণান্বিত হয়েছে, অবশ্যই তার অর্থনৈতিক পজিশনটাও তার ডেভেলপ আছে। যেহেতু এইখানে কর্পোরেটে 25,000 টাকা একটা স্টল ভাড়া দিয়ে আসতে হয়েছে, ভ্যালুটা আপনারাই বুঝে নেবেন। অঙ্কটা জানতে চাচ্ছি, যাতে আপনাকে দেখে আরো অনেক তরুণী যারা আছে, নারী স্বাবলম্বী হতে পারে, তারা যদি শুরু করতে চায়, তারা হলে জানতে পারবে আমি যদি মাশরুমটা শুরু করি তাহলে এটা এই পর্যন্ত হতে না। মাশরুম একটা সময় ছিল, কিন্তু যে কোনো বিজনেসে সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে। পরিকল্পনা এবং লেগে থাকা, ধৈর্য, এই দুইটা হচ্ছে মূল জিনিস। পুঁজি কিন্তু মূল জিনিস নয়। পুঁজিটা হচ্ছে আপেক্ষিক বিষয়, যে আপনি কিভাবে শুরু করবেন। আর যেহেতু আমি 350 টাকা নিয়ে যখন শুরু করেছিলাম, সেটা ছিল আজকে থেকে 21 বছর আগে। 21 বছর আগে 350 টাকার ভ্যালু কিন্তু বর্তমান সময়ে বলা চলে 5 লাখ। তো সেই দৃষ্টিকোণ থেকে একেবারেই যে খুব কম পুঁজি দিয়ে মাশরুম চাষ করা যাবে, এটা ভুল। পুঁজি তো অবশ্যই লাগবে, পুঁজির সাথে সাথে একটা আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং যে কাজটা করবেন। বর্তমান সময় উদ্যোক্তাদের জন্য আমার একটা কথা, বর্তমান উদ্যোক্তারা কিন্তু লেগে থাকে না, ধৈর্যশীল না। আর বেশিরভাগ উদ্যোক্তারা রিসেলার হয়। উদ্যোক্তা মানে কি? নতুন কিছুকে সে প্রমোট করবে। উদ্যোক্তা মানে ইনোভেটিভ কোনো কাজ সে করবে, এটা দেখে আরো 10 জন অনুপ্রাণিত হবে। কিন্তু এখন বর্তমান সময়ে বেশিরভাগ উদ্যোক্তাদের দেখা যায় যে কেউ মধু বিক্রি করছে, তারটা সে এনে সেল করছে, সে উদ্যোক্তা না, সে রিসেলার।
কে তেল করছে সে ওটা করছে, বাট উদ্যোক্তা হচ্ছে যেমন আমরা যেটা করেছি, মাশরুম আমরা উৎপাদন করছি, সেখান থেকে প্রোডাক্ট প্রসেস করে সেটাকে আমরা বাজারজাত করছি। উদ্যোক্তা হতে হলে এইভাবে লেগে থাকতে হবে ধৈর্যের সহিত। না, মাসিক কত আসে? 25 লাখ 30 লাখ। আচ্ছা, আমার মার ছোটবেলা থেকেই খুব স্বপ্ন ছিল সে কিছু করবে, খুব ভালো গায়িকা ছিল, ভালো খেলোয়াড় ছিল, তো তার স্বপ্নগুলো বিয়ের পর হারিয়ে গিয়েছিল, সেই স্বপ্নটা আমার মধ্যে সে ধারণ করেছিল, ওই মায়ের স্বপ্নটা নিয়েই। আর আমার ছোটবেলা থেকে আমি একটু ওই যে স্বাধীন চেতা, যে অন্য আমাকে হুকুম চালাবে কাজ করব, এটা আমার মাথায় ছিল না। আর যেহেতু আমি এডুকেট নিয়েছি, গভর্নমেন্টের প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে, যারা আমরা আলোকিত হতে চাই, সেই দায়বদ্ধতা থেকে আমার মাথায় ছিল যে চাকরি করলে হয়তো আমার একার কর্মসংস্থান হবে, আর আমি যদি উদ্যোক্তা হতে পারি আমি হাজার লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবো। ওই চিন্তার চেতনা থেকে আমার উদ্যোক্তা তৈরি হওয়া। আপনার মাশরুমের বিভিন্ন খাবার দেখলাম, মানে মাশরুম নিয়ে মানুষের আরো একটা বদ্ধমূল ধারণা, শুধু কি স্যালাড হিসেবে খাওয়া যাবে না। মাশরুম দিয়ে আপনি আর কি কি খাবার বানিয়েছেন? মাশরুম নিয়ে যখন আমি কাজ করছিলাম, কাজ করতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ধারণা যে মাশরুম রান্নার প্রক্রিয়া জানে না, ভাবে যে মাশরুম হয়তো ডিফারেন্ট একটা ফুড, তাকে রান্না করার জন্য ডিফারেন্ট কিছু প্রয়োজন হবে। বাট মাশরুম কিন্তু একটা ভেজিটেবলকে আপনি যে কোনো ওয়েতেই রান্না করা যায়। আর আমার ছোটবেলা থেকে রান্নার প্রতি একটা শখ ছিল, রান্না করতে আমি পছন্দ করতাম। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমার তখন মাথায় এলো যে আমি প্রথম মাশরুম তাজাটাকে আমরা ড্রাই ফরম্যাটে নিলাম, ড্রাইটাকে পাউডার, যেহেতু পাউডার দিয়ে অনেক কিছু করা যেত, হোয়াই নট মাশরুম দিয়ে কেন করা যেত না। ওই তখন থেকে মাথায় আসলো আমরা কিন্তু মাশরুম দিয়ে এখানে আমরা শো করিনি, মাশরুমের আমরা বেকারি আইটেম করছি, বিস্কুট থেকে শুরু করে একের বন রুটি পর্যন্ত যা চান, বিউটি প্রোডাক্টও করছি, তেল শ্যাম্পু সাবানও করছি মাশরুম দিয়ে, আবার ফ্রোজেন আইটেমও করছি। তো মাশরুম দিয়ে সব করা যায়, এই জায়গাটাই আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি।